এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোনোদিনও না। সব ঝুটে ঝুটে বাদে थे उनके। দেখতে দেখতে প্রায় 9টা দিন কেটে গেল যে খুশি আর আমার নেই। সব ঝুটে ঝুটে বাদে थे उनके। তুমি কি করে করতে পারলে এটা? আমাকে ভেবেও কেমন লাগছে। আরে কত হ্যান্ডেল মারবো দয়াল, আর কত হ্যান্ডেল মারবো। তো আমাদের ভিতরে কি হয়েছিল তোমরা অনেকেই জানতে চাইছিলে কি হয়েছে, আর আমি তোমাদেরকে বলিও নি। তো আজকে আমি সবকিছু খুলে বলবো কি হয়েছে না হয়েছে। তো তোমরা যদি এদেরকে না চিনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। এরা হচ্ছে দুজন লাভার, এর নাম হচ্ছে খুশি আর এর নাম হচ্ছে সুজয়। গল্পটা হচ্ছে অনুরাজের মতো কাহিনী, সেম টু সেম। যেমন অনু রাজকে ভালোবাসতো, তারপর অনু তার এক্সকে বিয়ে করে নেয়, সেরকম সেম টু সেম খুশি সুজয়কে ভালোবাসতো, তারপর খুশি তার এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেয়। সেম কাহিনী, একদম অনুরাজের মতো কাহিনী। এদের লাভ স্টোরি ভিডিও দেখে কিছু কিছু পাবলিক এদেরকে রাধা কৃষ্ণ বলতে থাকে, আবার কেউ কেউ বলে লেলা মজনু, আবার কিছু কিছু পাবলিক বলে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আরে চুতিয়া, তোদের মা বাপকে দেখতে পাস না? তোদের মা বাপ কি সত্যি ভালোবাসে না, না মিথ্যা ভালোবাসে? এদের দুজনের লাভ স্টোরি শুরু হয় 3 থেকে 4 মাস আগে। তারপরে কি হয়, এরা দুজন বিজনেস শুরু করে ভিডিওর। এরা ভিডিও বানাতে থাকে, ঠিকঠাক রেসপন্স পায়, ভিউসও ঠিকঠাক আসতে থাকে। তারপর কি হয়, মেয়েটা ছেলেটার ঘরে যে ভিডিও বানায়, হঠাৎ একদিন ওর বাবা মা এর ভিডিও দেখতে পায় যে মেয়েটা ছেলেটার ঘরে কি করছে। তো তারপর বুঝতে পারে এদের দুজনের লাভ স্টোরি কেস চলছে। তারপর খুশিকে বারণ করে দেয় ওদের বাড়ি যেতে। ওদের বাড়ি যদি যায় তাহলে ঘর থেকে বেরোতে দেবে না। তারপর মেয়েটার বাবার কথা শুনলেই তো মেয়েটা ক্লাস শুনে ওর বাবার কথা। খুশি লুকিয়ে লুকিয়ে সুজয়ের সাথে দেখা করতে যায়। কেনই বা দেখা করতে যাবে না? একবার দেখা করে যে স্বাদ পেয়ে যাবে, সে বারবার দেখা করতে যাবে, কারণ শ্বশুরি বলে একটা জিনিস আছে। আর যদি না জানো তাহলে তোমরা পোগো দেখো। খুশির মা বাবা ভাবে মেয়েটাকে ছেলেটার ঘর যাওয়া ছাড়াতে হবে, মানে সুজয়ের ঘর যাওয়া বন্ধ করতে হবে। এখন ইয়ং মেয়ে আর ইয়ং ছেলে, কি থেকে কি হয়ে যাবে বলা মুশকিল, তাই সুজয়ের ঘর যাওয়া বন্ধ করতে হবে। এইটা স্বাভাবিক কথা, এটা সবার মা বাবাই ভাবে। একটা মেয়ে একটা ছেলের ঘর যাবে, এটা তো ভাবারই বিষয় যে কি থেকে কি হয়ে যাবে। এখন তো যৌবনের যা রস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। খুশির বাবা বারণ করা সত্ত্বেও খুশি লুকিয়ে লুকিয়ে সুজয়ের বাড়ি আসতে থাকে, তারপর ভিডিও বানাতে থাকে। খুশির আর ঘরে খাবার খেতে মন বসে না, ঘরে যে কোনো খাবার তৈরি হয় সব সুজয়ের বাড়ি নিয়ে আসে, তারপর দুজন মিলে খায়। এমনকি দুজন মিলে ম্যাগিও খায়, না মানে ম্যাগি খায়। এমন করে খাচ্ছে যেমন কোনোদিন খাইনি কোনোদিন ম্যাগি, না মানে ম্যাগি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে করতে লাগে, করতে করতে পুরো ঘেমে যায়। মানে সে টাইমে লাইন চলে গেছিল, ঘেমে পুরো জলে গেছে, তাও ভিডিও করেই যাচ্ছি। গরমে মাথা ঠিক নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। এখন ভাবছি বাইরে যাবো, তাই শাড়ি পরে আছে। এখন যদি বাইরে যাই না, সবাই ভাববে যে আবার মনে বিয়ে করছে। হ্যাঁ, শাড়ি পরে বাইরে বেরোলে সবাই মনে করবে আবার বিয়ে করছে। আর যদি নর্মাল ড্রেস পরে বাইরে বেরোয় তাহলে কি মনে করবে, ঘরের ভিতরে কড়াকড়ি করছে। যদি বলে কি ভিডিও কেলা ভিডিও, বলা যায় না, কি করবো কিছু বুঝতে পারছি না। ভাইকেও বিশাল রোদ দেখো, পুরো সেই লেভেলে মারাত্মক ডিগ্রি নিয়ে পাশ করেছে শালার তুচ্ছ। কি যে করবো বলো না, কি করে শালা বোকা। যদি দুজন মিলে গোপন ভিডিও করে ফেল, শালা আধ ঘন্টা ধরে বলছি কি করব তো করনা, পরেশান হয়ে গए हम लोग 2.5 साल से। তারপর এরা দুজন কিছু রিলস ভিডিও বানায়। ওইদিকে খুশি আর সুজয় রিলস ভিডিও বানায়, আর ওইদিকে ওর মা বাবা ভাবে বাহ আমার মেয়েটা মানুষ হয়ে গেল, বয়ফ্রেন্ডকে নিজের হাতে ম্যাগি খাওয়াচ্ছে, না মানে ম্যাগি খাওয়াচ্ছে। খুশির মা বাবা খুশির আর সুজয়ের ভিডিও দেখে ভাবে মেয়ে আমাদেরকে নিজের হাতে কিছু খাওয়ালো না, বললো না বাবা এটা নাও খাও, বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে ম্যাগি। ভাবা যায়, বাহ মেয়ে তো মানুষ হয়ে গেল। এটা হলো ম্যাগি, ঠিক আছে, এটা দিদির জন্য বানিয়ে এনেছে। তারপর মেয়ের মা বাবা বুঝে গেছে যে মেয়েকে বুঝিয়ে আর কোনো কাজ নেই, যা হবে খগ্গ। তারপর মেয়ে পুরো খুশিতে পাগল, আর ঘরে কিছু বলবে না, একদম বিন্দাস। কি করছো তুমি? দাদা তুমি কানা নাকি? দেখতে পাচ্ছ না ম্যাগি খাচ্ছে, না মানে ম্যাগি খাচ্ছে। তুমিও সেই ফুটবল লোকের মতো করছো, এটা কি দাদুর বিচি? শালা সবকিছু জেনে শুধু কানাগিরি করছে। দেখতে পাচ্ছ না ম্যাগি খাচ্ছে। শালা এমন করে খাচ্ছে যেমন স্বর্গ চাটছে, এমন স্লো মোশনে দেখাচ্ছে। আর স্বর্গ মানে বুঝে গেছো কি চাটটা, আর কথা বলছি আমি। ইস মিথ্যা কথা। হাফও খেতে পারি না আমি, সকাল থেকে খাইনি, কালকেও খাইনি। খাবে কি করে? তুমি তো খাওয়াচ্ছ নিজের হাতে করে, না মানে খাবার খাওয়াচ্ছ নিজের হাতে করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে খুশিকে রাখতে যাই সুজয়। ইচ্ছা করে না তাই না দেখা করতে?
দেখা করার ইচ্ছা করে, কিন্তু দুজনের সাথে দেখা করা অনেক মেনটেন করতে হয়। তুমি বুঝবে না সেটা বাড়া, কারণ এ একজন আছে, তার পাশে আছে এক্স বয়ফ্রেন্ড, ওকেও টাইম দিতে হয় একটু করে। সুজয় ভাবে আমরাই হলাম সেই রাধাকৃষ্ণ, আমাদের প্রেম অমর হবে। কিন্তু কিছুদিন পর যা হয় তোমরাও শুনে অবাক হয়ে যাবে। খুশি সুজয়কে অনেক ভালোবাসতো, এমনকি রাধাকৃষ্ণ এত ভালোবাসতো না, এত ভালোবাসতো। তারপর হঠাৎ একদিন যা হয়, এইখান থেকে পুরো গল্পই পাল্টে যায়। কিছুদিন পর আবার খুশি সুজয়ের বাড়ি আসে। তারপর খুশি সুজয়কে বলে যে তোমার জামা প্যান্টগুলো দাও, আমি কেচে দেবো। আর সুজয়ও বলে তুমি যদি জামা প্যান্টগুলো কেচে দাও তাহলে তোমাকে আমি খাওয়াবো বিরিয়ানি। খুশি তখন জানতো না যে শালা বিরিয়ানি খাওয়ার নাম করে একটা কন্টেন্ট বানিয়ে নেবে। এই কটা আলাদা করেছি, ঠিক আছে? আমি এতগুলো বের করে দিয়েছি। রাখো, তুমি পারবে না খালি খালি। সুজয় তখন বলে তুমি এতগুলো জামা প্যান্ট কাচতে পারবে না, ছেড়ে দাও, বাদ দাও। খুশি তখন পন চুলকাতে চুলকাতে বলে হ্যাঁ আমি পারবো। তারপর খুশি ফেঁসে যায়। ও তো এখন হাতে নিচ্ছে, আমার রেখে দেবে, এখনই পারবে না। খুশি জামা প্যান্ট কাচতে না করতে পারছে না। খুশি তখন ভাবছে এখন তো বিয়ে হয়নি, তাও এত জামা প্যান্ট কাচা করাচ্ছে, তাহলে বিয়ে হয়ে গেলে আরো কত কিছু করাবে কে জান। সঠিক বলেছেন। ঠিক আছে, হয়ে গেছে। ভিজে ভিজে পুরো একাকার হয়ে গেছে একটা। খুশির মুখটা একবার দেখো, জামা প্যান্ট কেচে কেচে মুখটা লাল হয়ে গেছে। খুশি মনে মনে ভাবছে আর এইটা ভাবছে শালা যদি এর সাথে একবার বিয়ে হয়ে যায় তাহলে জিন্দেগি ল্যাল হয়ে পাকা ব্যাল হয়ে যাবে। শালা সব কিছুতেই ভিডিও বানাচ্ছে, যদি এমন কোনো দিন আছে চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেল তাহলে আমাদের এমএমএসও ভাইরাল করে দিতে পারে। এই শালাকে কোনো বিশ্বাস নেই, তাই আমাকে একে বিয়ে করার থেকে অন্য রাস্তা নিতে হবে। তাই খুশি তার এক্সকে রাতারাতি বিয়ে করে নেয়। আজকে পেলাম দু হাত ভরে। তারপর সুজয় বলে তুমি কি করে করতে পারলে এটা? আমাকে ভেবেও কেমন লাগছে। সুজয় তখন এইটা বলে আমরা দুজন রিলস ভিডিও বানিয়েছিলাম, পারবো না তোকে ছেড়ে থাকতে আমি, আর এখন হারামজাদি তুই ছেড়ে আমাকে চলে গেলি। এটাই শুধু নয়, এমনকি দুজন মিলে কোথাও দেয় যে তোমাকে ছেড়ে আমি কোনো দিনও যাব না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোনোদিনও না। সব ঝুটে ঝুটে বাদ। এটাই শুধু নয়, 7 জন্ম 7 সমুদ্র 7 যত কিছু 7 আছে সব পার হওয়ার বাধা দিয়েছিল। কিন্তু তারপর কি হলো, খুশি সুজয়ের গানটা মেরে চলে গেল। একটা ছেলে যখন ধোকা খায় তখন সব মেয়েদেরকে খারাপ বলে, আর একটা মেয়ে যখন ধোকা খায় তখন সব ছেলেদেরকে খারাপ বলে। তো তোমরা কি গান মারাতে প্রেম করছো? তোমরা কি জানো না ভালোবাসা কানাচুদা? আমার থেকে ছোট আমার দাদা আছে, দিদি আছে, আমি বাড়ির সব থেকে ছোট। তো আমি তো এখন বিয়ে করতে পারবো না, আর আমি নিজেরটা নিজেই সামলাতে পারি না। এখন তোমারটা আমি কি করে নেবো? ইউটিউব ভিডিও দেখে দেখে নেবে। সুজয় তারপর স্যাড স্যাড অনেক রিলস বানায়। এইগুলোকে কেউ সিরিয়াস নিও না, এগুলো ফ্রেম পাওয়ার জন্য গাড়ি পেজি করছে ভিউসের জন্য। এগুলো অরিজিনাল না ভাই, ঠিক আছে? তোমরা যদি অরিজিনাল ভেবে থাকো তাহলে তোমরা অনেক বোকাচোদা, তোমাদের মতো বোকাচোদা আর একটাও নেই। না হলে ক্যামেরা লাগিয়ে কে কান্না করে ভাই আমাকে বলো? ক্যামেরা লাগিয়ে কেউ কান্না করতে পারে? জানি না এদের কেমন ভালোবাসা, শালা ক্যামেরা লাগিয়ে কান্না করতে হচ্ছে ভাই, ভাবা যায়? আমি তোকে বাড়ি দিয়ে আসি, তারপর তোমার যা ইচ্ছা করো। না আমার কোনো কিছু ইচ্ছা নেই, তুমি থাকলে আমার কোনো কিছু লাগবে না। লাগবে। ও মা গো টুরুলা, আমার লাগবে না। কেন? সরো, তোমার যা ইচ্ছা করো। গোপন ক্যামেরা লাগিয়ে গাড় পেজি, এগুলো হলো রিয়েল ভালোবাসা। রিয়েল ভালোবাসা মানে গাড় পেজি, দেখেছো এদের? এরা ভালোবাসছে না ব্যবসা করছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, সব শেষে আমি একটাই কথা বলতে চাই, ভালোবাসা করার আগে স্ট্যাটাস তৈরি করুন। স্ট্যাটাস মানে নিজের ফটো দিয়ে স্ট্যাটাস তৈরি করতে বলছি না আমি, ওকাত তৈরি করো। তোমার থেকে মানুষ তৈরি করতে পারলাম না ভাই, শালা স্ট্যাটাস মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ভেবে নিচ্ছ তোমরা। ধর। তো যাই হোক, গল্প এখানেই শেষ। ভিডিও যদি ভালো লাগে তাহলে 5 জন বন্ধুকে শেয়ার করো আর প্লিজ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট হলো, 5 জন বন্ধুকে তোমাদের শেয়ার করো, বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও আর প্লিজ, আমার একটাই রিকোয়েস্ট হলো।